আসলে যে জনগণের অভিপ্রায়, এই অভিপ্রায় শব্দটা আমরা আসলে খুব বড় করে শুনেছি। এখন কিন্তু জনগণের অভিপ্রায় আবার রক্ষা করা অভিপ্রায় নিশ্চয়ই আছে, এবং জনগণ বারবার প্রতারিতও হয়েছে। আপনি বারবার করে বলছিলেন যে ইতিহাসের জায়গা থেকে। তো জনগণ আসলে ওই যে একটা কথা আছে, বিউল্ডার হার্ট, মানে অপলক তাকিয়ে থাকা। জনগণ তো আসলে সংকটের পরে অপলক তাকিয়ে থাকে যে কোনটা সঠিক কোনটা ভুল। মানে এই জিনিসটা সব রাজনৈতিক দলের মাথায় রাখা দরকার কিনা? যে এটা ডেফিনেটলি, কারণ হচ্ছে কি ধরেন রাজনৈতিক দলগুলো তো আসলে জনগণের রাজনীতি করে, এটা বলে মুখে, কিন্তু আলটিমেটলি তো ধরেন সে তো তার ব্যক্তি স্বার্থটা দেখে, এটা সত্য, বা দলের স্বার্থটাও দেখে, এটা সত্য। ধরেন এখন এটা তো একটা কালচার, এবং এটাকে আপনি পৃথিবীতে কোথাও এটাকে 100% রিমুভও করতে পারবেন না, এটার মধ্যেই আমাদের থাকতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি ধরেন আমরা মানে শুরুতেই মানে শিবিরের যে কথাগুলো বলতেছে যে এটা চায় না সেটা চায় না, এই পরিস্থিতি এখন আসে নাই তো। সে জাস্ট হচ্ছে কি ধরেন একটা অসাংবিধানিক প্রক্রিয়া, যেটা সাংবিধানিক সংস্কারের মানে আর একটা শপথ নেওয়ার কথা, এটাকে অসাংবিধানিক মনে করে সেটাকে ডিনাউন্স করছে। সে তো সংবিধানকে বা জুলাই সনদকে সে ডিনোন করে নাই, ডিজোন করে নাই, কিংবা সংস্কারকে সে ডিজোন করে নাই। এখন ধরেন সে যেগুলোতে অঙ্গীকারবদ্ধ হয়েছে, হ্যাঁ, যেগুলোতে সে অঙ্গীকারবদ্ধ হয়েছে সেগুলো সে অক্ষরে অক্ষরে গুণাক্ষরে সে পালন করছে কিনা, যদি না করে থাকে তখন আপনি এই প্রশ্নগুলো তৈরি করতে পারেন। এগুলো তৈরি করার জন্য বা প্রশ্ন রেজ করার জন্য এখনো রাইট টাইম আসেনি, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি তারপরে সে যে নোটের প্রেসিনগুলো দিয়েছে, এখন নোটের প্রেসিনগুলো কি ভালো নাকি মন্দ, এগুলোতে কিভাবে ধরেন আমাদের পার্লামেন্টে ডিসকাশন, ডিবেটের, ডিসেন্টের মাধ্যমে সলিউশন আসতে পারে, আন্ডার টেবিলে ডায়লগের মাধ্যমে কিভাবে সলিউশন আসতে পারে সেটার দিকে আমরা যেতে পারি। আমি মনে করতেছি না যে বিএনপি ধরেন 6টা, যেমন উচ্চ কক্ষের ব্যাপারে আমি বলি, ধরেন বিএনপি যেভাবে উচ্চ কক্ষ চাচ্ছে আমি মনে করি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ এটাকে ধরেন আপনি যদি এভাবে করেন তাহলে উচ্চ কক্ষ দরকারই পড়ে না। এটা চেকিং ব্যালেন্সের জন্য উচ্চ কক্ষ আসলে এভাবে হওয়া উচিত, কারণ পৃথিবীতে আসলে এভাবে উচ্চ কক্ষগুলো হয়। আপনি যদি মানে ওই নারী সিটের মতো করেন, কোটা হিসাব করে দিয়ে দেন, অমুকরে বসাই দেন, তমুকরে বসাই দেন, তাহলে এটা ফাংশনিং হয় না। তো এটার ক্ষেত্রে আমি বলি ধরেন এটা বিএনপিকে কিভাবে রাজি করানো যায় সেক্ষেত্রে আপনি পদক্ষেপ নিতে পারেন। কিন্তু আপনার এখন এটাকে ধরে আপনি যদি বলে করেন যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার বিরোধী, বিএনপি 10 বছর বেশি প্রধানমন্ত্রী হতে চায়, তার একটা আগে বলছিল এখন তো বলতেছে না, এই যে তুমি মিসফ্রেম গুলো হলে কি জানেন জনগণ হচ্ছে তখন জনগণও খুব মানে কনফিউশনে পড়ে যাবে। কারণ অলরেডি আপনারা যেভাবে এই জিনিসগুলোকে গোজামিল দিয়ে আনতেছেন, জনগণ আসলে কনফিউশন হয়ে যাচ্ছে কি কোনটা রাইট কোনটা রং, কোন দিকে সে যাবে সে কিন্তু কনফিউজ হয়ে যায়। এখানে আমি বলি যে আমাদের যে একটা লিগ্যাল একটা যে ফ্রেমওয়ার্ক আছে, যে একটা স্টেক আছে, সেই স্টেকটাকে বুঝে এটা শুনে অ্যাক্ট করতে হবে। কারণ হচ্ছে ধরেন আপনি বলছেন যে ধরেন মানে বিএনপি সারা জীবন ক্ষমতা থাকবে না, জামাতও আসতে পারে, অমুক আসতে পারে, আসতেই পারে। আবার ধরেন এই যে আপনি এখন যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সরকার বা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা ছিলাম গত 18 মাস, ধরেন আমরা তো সবাই একটা কমন গোল ছিল যে আমরা ফেসিবাদ ঠেকানোর জন্য, ধরেন আমাদের প্রথম পরিচয় কিন্তু এখন সবাই ফেসিবাদ বিরোধী, তাই না? বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন। তো আবার যে 20 বছর পরে যদি আরেকটা উত্থান যদি হয়ে যদি আমাদের আপনাদেরকে ডিনাউন্স করে দেয়, তখন তো আবার আমাদের এগুলোকে সবগুলোকে ফেলে দিবে। সুতরাং সে যাতে ফেলে দিতে না পারে এবং ফেলে দেওয়ার রাস্তাটা যদি বন্ধ থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আপনি যা তা খুশি তো করতে পারেন না, কারণ আমার রাষ্ট্রের সংবিধান কিভাবে তৈরি হয়েছে, আমার রাষ্ট্রটা কিভাবে গঠিত হয়েছে, এই রাষ্ট্রের কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে। আমি আপনার সাথে আগে ওইগুলো ব্যাখ্যা দিয়ে আসলে আলোচনা লম্বা হয়ে যাবে। কি করে আমাদের ডেমোক্রেটিক রিপাবলিক থেকে পিপলস রিপাবলিক হলো, কি করে আমাদের এগুলো তফসিলে যুক্ত হলো, সংবিধানে গেল না, কি করে আমাদের গণপরিষদ প্রথমে হলো, প্রথমে কিভাবে এটা লেজিসলেটিভ পাওয়ার ছিল, আমরা লম্বা যেতে চাই না। কিন্তু সুতরাং এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে মনে করি সংকটটা তৈরি হবে না। কারণ আমি কিন্তু এখন মানে 5-10 বছর হিসাব করতেছি, একটা রাষ্ট্র কিন্তু 5-10 বছর হিসাব চলে না। আমেরিকা প্ল্যান কিন্তু 200-300 বছর প্ল্যান চলে। সুতরাং আমার আগামী 50 বছর প্ল্যানটা কিন্তু ঠিক রাখতে হবে। আর একই সাথে আমরা মনে করি যে এগুলো হেলদি আলোচনা হওয়া উচিত। আমরা টকশোতে সমালোচনা করবো, ফেসবুকে সমালোচনা করবো, সেমিনার ফোরামে সমালোচনা করবো, কিন্তু আলটিমেট সলিউশন আমরা দিতে পারবো না। আমরা তো পরামর্শ দিতে পারবো, সলা পরামর্শ করতে পারবো, যুক্তি কুযুক্তি দিতে পারবো, কিন্তু সমাধানটা মাঠের বক্তব্য তার সবকিছুই যে আসলে ভেতরের বক্তব্য তাও তো নয়। এক্স্যাক্টলি, এটাও সত্য।